হাই ফ্রেন্ডস, দিস ইজ আক্তার অ্যান্ড ওয়েলকাম টু বাংলা টিউটোরিয়াল। আজ আপনাদের হোয়াটসঅ্যাপের সৃষ্টির কাহিনী সম্পর্কে জানিয়ে দেব A to Z। দেখতে থাকুন পুরো ভিডিও। যারা নতুন মোবাইল কেনেন তাদের প্রথম দিকে ইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অবশ্যই থাকে। খুব কম মানুষ আছে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না। পৃথিবীর সেরা 3 মেসেজিং অ্যাপ্লিকেশনের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ, যার সৃষ্টি হয়েছিল 2 বন্ধুর হাত ধরে 2009 সালে। এক বন্ধু ব্রায়ান একটন, যিনি আগে ইয়াহু ইঞ্জিনিয়ার ছিলেন, অপর বন্ধু জ্যান কম, যিনি একটি হ্যাকার দলের সদস্য ছিলেন। কম আর একটনের পরিচয় ইয়াহুর অফিসে। দুজনে নিজেদের কাজে প্রচণ্ড নিষ্ঠাবান ছিলেন। সেখান থেকে তাদের বন্ধুত্বের শুরু। নিজেদের জন্য একটি কিছু করার অভিপ্রায়ে প্রায় 10 বছর একসাথে কাজ করার পর দুজনে একসাথে একই দিনে 2007 সালে ইয়াহু চাকরি ছেড়ে দেন। হোয়াটসঅ্যাপের আইডিয়া কমের মাথায় আসে 2009 সালে, যখন তিনি টিভিতে একটি সায়েন্স ফিকশন মুভি দেখছিলেন। তিনি ভাবলেন এমন একটি অ্যাপ্লিকেশন কি বানানো যায় যেটা দিয়ে সবাই সবার সাথে দ্রুততম সময়ের ভেতর মেসেজিং তথা মাল্টিমিডিয়া আদান প্রদান করতে পারবে এবং এতে তেমন টাকা পয়সা খরচ করতে না হয়। কম তার এই আইডিয়া একটনকে জানায়। প্রথমে একটনের এই আইডিয়া তেমন পছন্দ না হলে কমের দৃঢ়তা দেখে সে রাজি হয়ে যায়। দুজনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ছিল বিধায় খুব দ্রুত তারা হোয়াটসঅ্যাপ তৈরি করে ফেলেন, কিন্তু প্রথমে প্রচুর সমস্যাও ছিল। গ্রাহক তার ডিভাইসে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর যখন মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করত, তখন গ্রাহকের মোবাইলে যে ওটিপি আসতো মেসেজের মাধ্যমে, সেটার টাকা তাদের ক্রেডিট কার্ড হতে কাটা হতো। আরেকটি সমস্যা ছিল, যেমন মোবাইলে কখনো মেসেজ আসতো আবার কখনো আসতো না। এমন সব সমস্যার কারণে একটন কমকে পরামর্শ দেয় কোনো কোম্পানিতে স্থায়ী চাকরিতে জয়েন করতে। কিন্তু এ কথা শুনে কম খুব রেগে যায় আর একটনকে বলে, যদি এখন তুমি হোয়াটসঅ্যাপকে ছেড়ে যাও তবে পৃথিবীতে তোমার মতো বোকা আর কেউ নেই। কিছু মাস আরও আমাদের প্রজেক্টের পেছনে সময় দেওয়া দরকার। তার কিছু সময় পর হোয়াটসঅ্যাপ তেমন কোনো ব্যবহারকারী জোগাড় করতে পারেনি। নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট শূন্য পরিণত হয়েছে। তখন দুজন অন্তত বেঁচে থাকার তাগিদে চাকরির সন্ধানে বের হলেন। কম আর একটন প্রথমে গেলেন ফেসবুকের হেডকোয়ার্টারে। সেখান থেকে তাদের হতাশ করে রিজেক্ট করে দেয়া হয়। এরপর গেলেন দুজনে টুইটারে। সেখান থেকে তারা নিরাশা ছাড়া আর কিছুই পেলেন না। তারা কোথাও চাকরি জোগাড় করতে পারেননি, আবার হোয়াটসঅ্যাপকে এগিয়ে নিতে পারছিলেন না। তারপর তারা তাদের ইয়াহুর পুরানো বন্ধুদের ডেকে একটি মিটিং ডাকলেন, যেখানে দুজন সব বন্ধুদের হোয়াটসঅ্যাপের বিষয়ে সব খুলে বললেন এবং কিছু তহবিল চাইলেন। সবাই আসলেন এবং শুনলেন হোয়াটসঅ্যাপের কাহিনী। তহবিল জোগাড় হলো মাত্র 18,000 টাকা। এই টাকা দিয়ে আবার দুই বন্ধু রাত দিন এক করে হোয়াটসঅ্যাপের জন্য পরিশ্রম করতে লাগলেন। এক সময় সফটওয়্যারের অভ্যন্তরীণ সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। 2010 থেকে 2014 পর্যন্ত সমস্ত ইন্টারনেটে জুড়ে হোয়াটসঅ্যাপের রাজকীয় রাজত্ব কায়েম হলো। মাত্র 4 বছরের ভেতর এই অ্যাপ্লিকেশন দুই বন্ধুর জীবনে আমূল পরিবর্তন আনলো। আগস্ট 2014 পর্যন্ত প্রতি মাসে 60 কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে শুরু করে। প্রতি মাসে 2.5 কোটি নতুন গ্রাহক হোয়াটসঅ্যাপে সাইন ইন করতে থাকে এবং প্রচণ্ড গতিতে ফেসবুককে ধরাশায়ী করা ধারপ্রান্তে পৌঁছে যায় হোয়াটসঅ্যাপ। 5 বছর পর সেই কোম্পানি নিজেরাই একটি প্রস্তাব নিয়ে আসে, যারা 6 বছর আগে একটন এবং কমকে চাকরি থেকে অপরাগ করেছিল। সেই কোম্পানিটাই হচ্ছে ফেসবুক। দুই বন্ধুর কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে ফেসবুক কোম্পানির মালিক মার্ক জুকারবার্গ হোয়াটসঅ্যাপকে কিনে নেন। কারণ না কিনে নিলে হোয়াটসঅ্যাপের কাছে ফেসবুকের অস্তিত্ব বিলীন হয়ে যেত। বাংলাদেশি কারেন্সি প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মার্ক জুকারবার্গ হোয়াটসঅ্যাপকে একটন এবং কমের কাছ থেকে কিনে নেন। দুই বন্ধু যে কোম্পানিতে চাকরি খুঁজতে গিয়েছিল, আজ তারাই সেই ফেসবুকের গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডার। ঠিক এই মুহূর্তে পৃথিবীতে যত মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, তার মধ্যে সবচাইতে বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে। আপনি যদি বিশ্বের আরও বিভিন্ন খবর পেতে চান, বিভিন্ন নিউজ পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।